তোমাদের আগে কখনো বলেছিলাম কি না জানি না, সমীরণ আর কি সুমনের সম্পর্কে আর কি কাকা হয়, মানে সমীরণ আমাদের কাকা হয়। তো সুমনের যেহেতু কাকা হয় সেই অনুযায়ী আমার হচ্ছে কাকা শ্বশুর। তো আমি সুস্মিতাকে ওটাই বলছিলাম যে তুই কিন্তু আমার কাকি শাশুড়ি হয়ে গেলি। তো আর কি কাকা শ্বশুর কাকি শাশুড়ির বিয়ের দিন এখন আমি রেডি হতে চলে এসেছি পার্লারে। আর এই স্বর্ণচুড়িটা পরেছিলাম, তোমরা তো আগে দেখেইছো। আর এই ব্লাউজ পিসটা না বানানো ছিল না, তো আমি আজকে পরবো বলে ব্লাউজ পিসটা বানালাম। আর ফুল রেডি হয়ে গেছি। আমার মেকআপটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল। আর এই মেকআপটা আমি তো রাতে তো তুলতে পারিনি, কারণ আমি রাতে ওদের কাছেই ছিলাম, সুস্মিতা সমীরণের কাছে। তো একবারে সকালে বাড়ি এসে রিমুভ করেছিলাম। তো মেকআপটা কিন্তু খুব ভালো ছিল। তো দেখো সুস্মিতা এদিকে চলে এসেছে, আমরা এখানে একটু স্টার্টার খাচ্ছিলাম। তো প্রথমে সুস্মিতাকে এটাই বললাম যে আমাদের তো তোদের বাড়ি থেকেও নিমন্ত্রণ আছে, তো তোদের বাড়ি থেকে আগে খাওয়াটা খেয়ে নিই, তারপরে আমরা যখন বরযাত্রী আসবে তখন বরযাত্রীর সাথে আবার খাবো। যাই হোক, ওর সাথে একটু মজা করছিলাম। তো এখানে প্রচণ্ডই ভিড় ছিল। আর ওকে আমি এখানে গিফটটা দিচ্ছি, তো ও বলছে এটা কিসের জন্য, তো আমি বলি এটা গিফট। তো যাই হোক, তো তারপরে কিছুক্ষণ মধ্যে আর কি সমীরণ এসে গেল। আর আমি আর সুমন আগেই চলে এসেছিলাম, যেহেতু পার্লারে দেখলে সাজতে গিয়েছিলাম। তো ওখান থেকে একবার কলঙ্গপাড়ায় গেছিলাম, মানে অবশ্যই মাকে আর বোনকে দেখাতে হবে, বোন তখন এখানেই আছে। তো ওদের দুজনকে দেখাবার জন্য গেছিলাম। তো দেখিয়ে তারপরে আর কি এসেছি। আর এদিকে দেখো বরের গাড়ি চলে এসেছে, বরযাত্রীও চলে এসেছে। আর এখন হবে হচ্ছে বাজি ফাটানো। আমি বস্তাটা নিয়ে ঘুরবো নাকি? না না চলো, এটা মানে বস্তাটা দাও আমাকে, আমি ধরে নেবো। হ্যাঁ কত নিচ করে মালা পরে আসলা নিকালো। চলো একটু কম করে বানাও। ওই তুমি চলো লাগো। কি আছে ওটা দেখ, কি আছে? তো বন্ধুরা, এই পার্টটা এতটা পর্যন্ত রাখছি। আবার চলো তোমাদের সাথে পরের পার্টে দেখা হচ্ছে। আশা করি তোমাদের বিয়ে রিলেটেড ব্লগগুলো ভালো লাগছে। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।